বৃষ্টি বন্যার প্রভাব পড়েছে সবজির বাজারে, বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। সোহাগ, আমরা জানি চুয়াডাঙ্গার বড় একটা অংশ সবজির বাজার, সেগুলো নিজস্ব যে চাহিদা সেটা মিটিয়ে রাজধানী সহ বিভিন্ন জায়গায় যায়। নিজস্ব চাহিদা মেটানোর পরেও বাড়তি দাম কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বাজারে। চুয়াডাঙ্গায় মাঠে এবং হাটে দুই জায়গায় সবজির দাম কেমন সেই তথ্য দিবেন আমাদের। চুয়াডাঙ্গার শহরের যে বাজার, নিচের বাজারে আজকে আমরা ঘুরে যেটা দেখলাম সেটি হচ্ছে সবজির বাজারে একেবারেই আগুন লেগে গেছে বললেই চলে। বিশেষ করে মরিচের যে দাম, সেই মরিচের আঁচে পুড়ছে চুয়াডাঙ্গার মানুষ এবং মরিচ একেবারে নাগালের বাইরে চলে যাচ্ছে। গত সপ্তাহে যে মরিচ 100 টাকা কেজি ছিল সেটি আজকে বিক্রি হচ্ছে 220 টাকায়। এছাড়া 60 টাকার বেগুন 120 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া যে অন্যান্য সবজিগুলো আছে এর দাম কিন্তু বেড়েছে। বিশেষ করে এখানে যে কৃষি জমিগুলো আছে সেগুলো এখনও কিন্তু পানির নিচে নিমজ্জিত, সবজির যে ক্ষেতগুলো, এই কারণে কিন্তু কৃষকরা এই বাজারে সবজি সরবরাহ করতে পারছে না এবং বাইরে থেকেও যে সবজিগুলো আমদানি করা হচ্ছে সে ক্ষেত্রে দাম কিছুটা বেড়েছে বলে এখানকার যারা ক্রেতা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং বাজারে যারা এসেছেন ক্রেতারা, বিশেষ করে যারা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ আছেন, তারা কিন্তু খুবই হতাশা প্রকাশ করেছেন। বিশেষ করে তারা যে আগে যে বাজার করে নিয়ে যেতেন তার থেকে কম বাজার করছেন। একটু আগেই দেখলাম একজন সরকারি কর্মচারী, তিনি এক কেজি বেগুনের বদলে একটি বেগুন কিনে নিয়ে কিন্তু বাড়ি ফিরেছেন। তো সব মিলিয়ে বলা চলে যে সবজির বাজারে যে পরিস্থিতি, বিশেষ করে বিভিন্ন ধরনের শাক যেটি 5 টাকা ছিল সেটি কিন্তু 15 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দামও কিন্তু আগের মতো রয়েছে। সব মিলিয়ে যদি এই টানা ভারী বর্ষণ বা টানা যে বৈরী আবহাওয়া এটা যদি চলমান থাকে, তাই বাজারের অস্থিরতা কিন্তু থেকেই যাবে বলে যা বোঝা যাচ্ছে। তো চুয়াডাঙ্গা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সবজি বাজার থেকে আরিফ। ধন্যবাদ সোহাগ।